আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, নারীর দিকে তাকানো যাবে না। নারীর দিকে মন তাকাতে চায়, মন বলে তুই তাকা। কিন্তু কোনো বান্দা যদি প্রথমবার যদি তাকানোর পর আবার যদি না তাকায় যদি ফেরতটা নিয়ে নেয়, আল্লাহ তাকে মুজাহিদের সমান সব তার আমলনামায় দিয়ে দেন। একবার তাকানো জায়েজ, একবার তাকানো জায়েজ। হঠাৎ করে একটা নজরে পড়িয়ে গেছি, চট করে মুখটা ঘুরে নিলাম, চোখটা ঘুরে নিলাম। এই চোখ কে দিয়েছেন? এই চোখ কে দিয়েছেন? সঙ্গে সঙ্গে আমি চোখটা ঘুরে নিলাম। আল্লাহ রাব্বুল আলামিন সওয়াব দিয়ে দিবেন। অনেকদিন আগে, আজ থেকে 17 থেকে 18 বছর আগে রংপুর এক মাহফিলে আমার পাশে থেকে একটা ছোট্ট যুবক দাঁড়ায় বলে, হুজুর আপনি যে বলেন প্রথমবার তাকানো জায়েজ, তাহলে প্রথম নজরই 100 এক ঘন্টা এক তালে দেখলে কি গুনাহ হবে নাকি? দেখছেন কত দুষ্ট আমার ভাইয়েরা। নারীর দিকে তাকাতে মন চায়, কেন তাকাতে মন চাবে না? যৌবনটা আমার ভিতরে দিয়েছেন কে? আসতে বলবেন না, কে দিয়েছেন? আমার মুরব্বী বাবাজিরা, আমি আপনাদেরকেও করজোরে মিনতি জানাই, যখন দেখবেন যুবকটা বড় হয়ে গেছে, আপনার সচ্ছল, আপনার অবস্থা ভালো আছে, দেখবেন ধনীদের মধ্যে বিয়ে শাদীর প্রবণতা অল্প বয়সে কম, ঠিক কিনা বলেন? বরঞ্চ গরিবই আগে বিয়ে করে, ধনীর বিয়ে করার টাইম নাই। আছে না নাই? পড়তে পড়তে বয়স 50 হয়ে যায়, বিয়ে করে না। 50 বছরে যখন বিয়ে করে, 55 বছরে বাপ হয়ে যায়। ওই 55 বছরের যুবক, 55 বছরের লোকটা যখন একটা সন্তান সাথে করে নিয়ে যখন সামনে বাজারের দিকে চলে যায়, সবাই বলে এই ছেলে তোমার এটা দাদা না নানা, ঠিক কিনা? আমার মুরব্বীদেরকে বলবো, প্রতিটি মানুষের জন্য ক্ষুধা হলো 2 প্রকার। একটা হলো পেটের ক্ষুধা, আরেকটা হলো যৌন ক্ষুধা। বয়স হয়ে যাবে, ক্যারিয়ারের জন্য বিয়ে কোনো ফ্যাক্টর নয়। সুসময়ে বিয়ে দিয়ে দিবেন, সন্তানটা চরিত্রবান থাকবে, সন্তানের দেহ ঠিক থাকবে, সন্তানের মন মানসিকতা ঠিক থাকবে, নোংরামির পথে যাবে না। আসতে বলবেন না, জোরে বলেন ঠিক কিনা? এখন যুবকদের আওয়াজ একটু বেশি পাইলাম, ভালো করে এখন আব্বারা শোনে না কথা, দেখছেন? ভালো কষ্ট পাচ্ছেন আপনারা, কষ্ট পাচ্ছেন। আল্লাহ তো জানেন বান্দার কি সমস্যা, কি দরকার। আল্লাহ তো বান্দার সব সমস্যা সমাধান করেন। আল্লাহু আকবার বলেন। এক সাহাবী রাসূলের সামনে দাঁড়ায় বলে, হুজুর আমার কি বিয়ে করা লাগবে না? দেখছেন রাসূল বলেন বিয়ে করবো না মানে বিয়ে করো। হুজুর এত মেয়ে দেখি একটা পছন্দ হয় না। সুবহানাল্লাহ বলবেন না? কি পছন্দ হয় না মানে? আমারে পছন্দ করে না। কেন, তোমার কি সমস্যা? আমি কালো, কালো দেখে আমাকে পছন্দ। তুমি রাসূল বলেন শোনো, এটা কোনো ফ্যাক্টর না, কালো ধলা এটা কোনো ফ্যাক্টর না, তোমার বুঝতে ভুল। তোমার বিয়ের নসিব, বিয়ে একটা তকদীর, তোমার বিয়ে হবে, যাও, আমি তোমার দায়িত্ব নিলাম। একটু আস্তে করেন সুবহানাল্লাহ। খুব খুশি সাহাবী, হুজুর দায়িত্ব নিলেন, কিন্তু মহিলা কই, পাত্রী কই? রাসূল এত ফ্রি ছিলেন, রাসূল বলেন পাত্রী কই মানে পাত্রী আছে কে, একটু তথ্য দেন। কমক এলাকায় ইবনু ওহাবের মেয়ে একটা আছে, খুব সুন্দরী, মদিনার সবচেয়ে সুন্দরী নারী, যাও। সাহাবী কয় হুজুর আমি আর যাবো না, আমি যদি যাইও ফাইনাল করে যাব। কি ফাইনাল? হুজুর আপনি একটা চিঠি লেখেন, সুন্দর করে দস্তখত করে দেন, ক্লিয়ার করে দেন, আমি মেয়ের বাবার কাছে গিয়ে দিয়ে দেব। সুন্দর করে একটা চিঠি প্রস্তুত করে দেওয়া হলো। নিজে সাদ আল আসওয়াদ আস-সুলাইমি, সেই সাহাবী সুন্দর করে ভাঁজ করে নিয়ে মেয়ের বাবার কাছে গিয়ে বলতেছে, যে ইবনু ওহাব চিঠি পড়ো, তাড়াতাড়ি দেখে ব্যবস্থা করো। আল্লাহু আকবার বলবেন না? যৌবনের টান আছে না নাই? যৌবনের চাহিদা আছে না নাই? যে যুবক বিয়ে করতে চায় না, ওর সমস্যা 2 প্রকার হতে পারে। একটা হলো নাই কিছু, অথবা ও বাইপাস মানে, ঠিক কিনা? হস্তমৈথুনে যেও না। যুবকদের এগুলো কথা শুনতে হবে। নষ্ট করো না যৌবন, তোমার যৌবন বরাদ্দ একমাত্র স্ত্রীর জন্য, ঠিক কিনা? নারী, আমার মা যারা এসেছেন মাহফিল, আপনার যৌবন বরাদ্দ শুধু জামাতের সাথে দেখি, দেখো তো সুন্দর হয়েছে নাকি আমার বউ, জামাতের সাথে দেখে, আছে না নাই? এগুলো নোংরামি, এগুলো করা যাবে না। আমি কি আলোচনা চালিয়ে যাব? এগুলো কি বলার দরকার আছে না? যুবকরা মনক্ষুণ্ণ হওয়া যাবে না, যৌবনকে নষ্ট করা যাবে না। সেই সাহাবী মেয়ের বাবার কাছে যখন দিলেন, মেয়ের বাপ করলো কি, চিঠিখানা দেখেই দেখতেছি, রে বাপরে বাপ, এই তো বিশাল সম্মানজনক চিঠি, রাসূল চিঠি দিয়েছেন।
যাও আমার মেয়ের সঙ্গে তোমার বিয়ে হবে, যাও। যেরকম সুবহান। পরক্ষণই বলতেছে, শোনো তুমি তো একটু কালো, আমার মেয়েটা খুব সুন্দরী, দেখি তো আমার মেয়েটা কি বলে। মেয়েটা যদি রাজি হয় বিয়ে হবে। মেয়েদের সম্মতির প্রয়োজন আছে না নাই? আচ্ছা। মেয়ের বাবা মেয়ের কাছে যখন চলে গেছে, মেয়েটা কান্দে, চোখেও জড়ো ঝরায় পানি বের হচ্ছে। বাপ বলে, মা তুমি কান্দো কেন? তোমার মনে হয় ছেলেটা পছন্দ হয় নাই? এবার সঙ্গে সঙ্গে মেয়েটা বলছে, বাবা বুঝতে ভুল করেছ, এই জাগতিক জীবনে আমার যদি বিয়ে হয়, একজন পুরুষের সঙ্গে বিয়ে হবে যা নবীজির পছন্দ করে সেই ছেলে, কালো ছেলেটি আমার জীবনের একমাত্র স্বামী হবে। সঙ্গে সঙ্গে বাপ খুশিতে আত্মহারা হয়ে মেয়ে ছেলের কাছে গিয়ে বলে, ও সাদ আল আসাদ সুলাইমি, নবীর পছন্দ করা ছেলে, আমার মেয়ে পছন্দ করেছে, আমিও পছন্দ করেছি, যাও তুমি সিদ্ধান্ত নিয়ে ফেলো। দৌড় মেরে মেরে নবীর কাছে এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহি, আমার মেয়ে কি বলে, ওই সাহাবী এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহি, ইবনু হাবের মেয়ে এবং ইবনু হাব দুইজনে রাজি হয়ে গেছে, আপনি যদি সম্মতি দিয়ে দেন বিয়েটা হয়ে যাবে। আপনি কি বলেন? সিদ্ধান্ত কি আপনার রাসূল বললেন, তারা যেহেতু সবাই রাজি হয়ে গেছে, তুমিও যেহেতু রাজি হয়ে গেছো, চিন্তা নাই, বিয়ে হবে আগামীকালকে দুপুরবেলা বিয়ে হবে। কিন্তু টাকা পয়সা তো লাগবে। টাকা পয়সা আছে নাকি তোমার কাছে? ইবনু হাবের মেয়ের সঙ্গে বিয়ে হবে, টাকার তো প্রয়োজন। সাদ বলছেন, হুজুর বিয়ের দায়িত্ব যদি আমাকে দিয়ে দেন, টাকা পয়সার দায়িত্ব যদি আমাকে দিয়ে দেন, আমার তো কোনো টাকা পয়সা নাই, ঘরও নাই, বাড়িও নাই, আপনি যদি টাকার দায়িত্ব দিয়ে দেন, এই জন্মে আমার মনে হয় বিয়ে হবে না। অতএব আপনি যদি আমার বিয়ে করান, টাকাটা আপনি দেন, আমি বিয়ে করি। সুবহানাল্লাহ বলবেন না? আমার নবীজি মুস্কি হাসি মারলেন, বললেন, সাহাবী বিয়ে করবা, তুমি টাকা দেবো আমি, ঠিক আছে ব্যবস্থা তাও করছি, যুবক তো তোমার তো বিয়ে করা দরকার। এবার করলেন কি, বললেন, ও নোমান 200 দিরহাম দাও। ওসমান আমার জামাই তুমি 200 দিরহাম দিয়ে দাও। 400 দিরহাম নিয়া আমার নবীজি হাতের মধ্যে তুলে নিয়ে বলছেন, ও সাদ, এই যে টাকা তোমার ব্যবস্থা হয়ে গেল, যাও বিয়ের বাজার করে আনো, আগামীকালকে দুপুরবেলা বিয়ে হবে। বিয়ের বাজার করতে গেলেন। বিয়ের বাজার করতে গিয়ে বাজার প্রায় শেষের পথে একজন সাহাবী এসে বলছেন, ও সাদ আল আসাদ সুলাইমি, তুমি কি জানো জিহাদের কিন্তু ডাক চলে এসেছে, জিহাদের কিন্তু ডাক চলে এসেছে। এই কথা শোনা মাত্রই সাদির মাথা অন্যদিকে মোড় নিল, চিন্তা অন্যদিকে মোড় নিল, মাথাটা নিচু করলেন, মাটির দিকে তাকালেন। মাটির দিকে তাকায়া কিছুক্ষণ ভেবে চিন্তে সিদ্ধান্ত নিলেন, বিয়ের সুযোগ জীবনে বারবার আসবে, কিন্তু আমার জীবনে জিহাদের ডাকটা আমার কানে আর জীবনে নাও আসতে পারে। বিয়ের আসরকে প্রাধান্য না দিয়া জিহাদের ময়দানকে প্রাধান্য দিয়া সাহাবী করলেন কি, ঘোড়া কিনলেন, তরবারি কিনলেন, যুদ্ধে ঝাঁপিয়ে পড়লেন। যুদ্ধ করতে করতে এক পর্যায়ে সাদ দুনিয়া থেকে শেষ নিঃশ্বাস ত্যাগ করে আল্লাহর জান্নাতের মেহমান হয়ে গেলেন। যেরকম সুবহানাল্লাহ। সেই সাহাবী যখন ইন্তেকাল করলেন, শহীদ যখন হলেন, নবীর কানে সংবাদ গেল, হুজুর সাদ তোমার আগে। রাসূল বলেন, কোন সাদ? যে সাদের বিয়ের কত গতকালকে ছিল। নবী জামার নিজেই দৌড় মারলেন, লাশের সামনে গিয়ে দাঁড়ালেন, চেহারার দিকে তাকায়া একবার মুস্কি মুস্কি হাসেন, একবার কান্নায় ভেঙে পড়েন। সাহাবীরা বলছেন, ইয়া রাসূলুল্লাহি, এমন আচরণ কোনোদিন আপনার দ্বারা পাই নাই, একবার হাসেন একবার কান্দেন, এর কারণটা কি? রাসূল বলছেন, কান্নার কারণ হলো সাদের সব আয়োজন আমি করলাম, কিন্তু আমার সাদ বিয়ে করতে পারলো না, আর আমি এই জন্য হাসতেছি। আমি আমার সাদকে লক্ষ্য করে দেখতেছি, আমার নবুয়তি চোখে সাদের হাত টেনে টেনে ধরে ধরে জান্নাতের হুররা তাকে টেনে টেনে বেহেশতের দিকে নিয়ে যেতেছে। যেরকম সুবহানাল্লাহ। রাসূল বললেন, সাহাবীরা আমার সাদের জানাজা আমি নিজে পড়াবো। আমার নবীজি করলেন কি, নিজেই জানাজায় হাজির হলেন, জানাজা নিজেই পড়ালেন। পড়ায় আমার রাসূল বলছেন, সাহাবীরা শোনো, এই যে সাদের জানাজা শেষ হয়ে গেল, আমার সাদ জান্নাতের মেহমান হয়ে গেছে রে। আমার সাদ কোন ঘোড়া দিয়ে যুদ্ধ করেছে, কোন তরবারি দিয়ে যুদ্ধ করেছে, আমার সামনে একটু হাজির করো। হাজির যখন করা হলো, নবীজি কেঁদে কেঁদে বলছেন, ওই মদিনার সবচেয়ে সুন্দরী নারীকে আমার সামনে ডেকে আনো। আমার নবীজি ওই মহিলাকে লক্ষ্য করে বলছেন, ও হুরে মদিনা, আজকে আমার সাদ বেঁচে থাকলে তোর সঙ্গে বিয়ে হয়ে যেত রে। আমার সাদ তো দুনিয়ার কোনো বিয়ের বাজার করে নাই, জান্নাতের বাজার করে দুনিয়া থেকে বিদায় নিয়েছে। সেই ঘোড়ার তরবারি তার পক্ষ থেকে আমি তোমাকে হাদিয়া স্বরূপ দিয়ে দিলাম। ওই হাদিয়াগুলো মহিলা নিয়ে চলে গেলেন।
আজকে আমার মাহফিলে, এই মাহফিলে মা আছেন কিনা জানি না, মাদেরকে বলবো মা, ওই যুগের মেয়েদের ভিতরে সব ছিল কার সন্তুষ্টির জন্য? আসতে বলবেন না, কার সন্তুষ্টির জন্য? আল্লাহর সন্তুষ্টির জন্য। আল্লাহর সন্তুষ্টির জন্য সব চিন্তা করলে পরে দুনিয়াতে কোনো কিছুই গন্ডগোল লাগবে না, সমস্যা হবে না। স্বামী যদি একটু কালো হয় মন খারাপ করা যাবে না, আবার বউ যদি একটু কালো হয় এটা নিয়ে গন্ডগোল করা যাবে না। কালো বানিয়ে দিয়েছেন কে? ধলা বানিয়ে দিয়েছেন কে? কে বানিয়েছেন? আল্লাহ বানিয়ে দিয়েছেন। স্বামী যদি একটু কালো হয় আপনি খোঁটা মারবেন না, নতুন বিয়ে করছে বউটা কালো হয়ে গেছে, হয়তো বা কেউ দেখে, বাপ মা দেখা হয়তো বিয়ে শাদী করায় দিছে, চরিত্র দেখে, ব্যবহার দেখে, বংশ দেখে, চেহারা হয়তো একটু কালো হয়েছে, 3 দিন 4 দিন পর্যন্ত ছেলে কথা কয় না, এমন ছেলে আছে না নাই? রাগ করে থাকে, গোসা করে থাকে, আবার বলে কি বিয়ে দিছ, সুমনের বউটা কত সুন্দর, আমার বউটা এটা হলো নাকি? এরকম আছে না? বলেন তো, আছে না? এগুলো করা যাবে না। সবার আগে গুরুত্ব দিতে হবে আমরা ভয় করি কাকে? আমাদের মোহাব্বত কার সাথে? আল্লাহর সাথে। আমার ভাইয়েরা, কথায় কথা বেড়ে যায়, অনেক ডালের দিকে চলে গেলাম। আমার বন্ধুগণ মনে আছে কিনা আপনাদের, ওই যে সাহাবীর কথা বলছিলাম, মক্কা থেকে ধরে নিয়ে মদিনায় জেলখানার মধ্যে আটকে রাখলো খোবাইবকে। সেই খোবাইবকে জেলখানার মধ্যে যখন আটকে রাখলো, খাবার বন্ধ করে দিল, কিন্তু খাবারের জোগান দিলেন স্বয়ং কে? আসতে বলবেন না কে? যে আল্লাহ অক্সিজেন দিয়ে বাঁচাতে পারেন সে আল্লাহকে খাবার দিয়ে বাঁচাতে পারেন না। ও অক্সিজেনটা দেওয়া কঠিন না খাবার দেওয়া কঠিন? বলেন কোনটা কঠিন? এই সরবরাহ তো এই কঠিন কাজ। এবার কি করা হলো, যেহেতু ওই খোবায়েবের জন্য পৃথিবীর কোনো মানুষ তার জন্য তার সামনে খাবার দেয় নাই, এবার খোবায়েব করেন কি, খাবার যখন বন্ধ হয়ে গেল শেষ রাতের দিকে খোবায়েব করেন কি, আল্লাহর কালাম তেলাওয়াত করেন। একজন পাহারাদার ছিল, পরবর্তীতে তিনি ইসলাম কবুল করেছিলেন, কুরাইশদের মধ্যে একজন। সেই লোকটা যখন খোবায়েবের পাহারায় ছিল, শেষ রাতের দিকে তাকায় দেখে তার সামনে কে যেন জান্নাতের আঙ্গুরের ছড়াটা দিয়ে যায়, ঝুলায় রাখে। একটা করে তিনি মুখের মধ্যে নেন, আল্লাহর জিকির করেন, লা ইলাহা, আরো জোরে লা ইলাহা, আরো জোরে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আরো জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। ওঠে কেন? ওই যে উঠতেছে কেন? হ্যাঁ, সমস্যা, চাপ, চাপ, নিম্ন চাপ। হ্যাঁ ঠিক আছে, এটা সমস্যা। তবে দয়া করে কেউ ঊর্ধ্ব চাপে যাবেন না। ঊর্ধ্ব চাপ হলো বিড়ি খাওয়া চাপ। এই চাপও কিন্তু কম না, বুঝলেন? তাই না? ধোঁয়া কোন দিকে ওঠে, তাই না? মাথা ঘরে। এই জন্য আমি নাম দিচ্ছি এটার ঊর্ধ্ব চাপ। এটা নিম্ন চাপ, এটা ঊর্ধ্ব চাপ। কি টানা টানে, বুড়া চাচা কিছু আছে দেখেন না, 70-80 বছর হয়ে গেছে, কিন্তু টান দেখে মনে হয় 16 বছর। আছে না নাই বলেন তো? কি টানা টানে, বিশাল নদীর সামনে ঠ্যাংয়ের উপরে ঠ্যাং তুলে দিয়ে এত সুন্দর করে টানে, মনে হয় উনি ওনার টানের মধ্যে সিদরাতুল মুনতাহা পার হচ্ছে। এগুলো আছে না নয়? এই সমস্ত বদভ্যাসগুলো বর্জন করব আমরা। বুড়ো হয়ে গেছেন, পান খান, সমস্যা কি? একটু পান খেয়ে নিলেন, পান খেলে পরে একটু রস পেটের জন্য ভালো, খান পান, আপনি খান, কিন্তু এত বেশি খায়েন না। আবার কিছু কিছু লোক আছে বেতন 10,000, পান খায় 6,000। আছে না নাই বলেন তো? ওটা হচ্ছে পান খোর। কি খোর? পান। এত খাবেন না, খান, দাঁতটা যেন পরিষ্কার থাকে, পরিচ্ছন্ন থাকে। আবার পান খাবেন তো খাবেন, কিন্তু ওর মধ্যে আবার হাকিমপুরি রহমতুল্লাহ আলাইহি কেন? কি আছে না নাই বলেন? এগুলো খাবেন কেন? এগুলো খাওয়া যাবে না। হাকিমপুরির ভিতরে যে পাতা, বিড়ির মধ্যেও একেবারে যেটাই লাউ সেটাই। লাভটা হলো কি? আমরা সকল বদভ্যাস, নেশা আমরা বর্জন করব। জোরে বলি ইনশাআল্লাহ। বিড়ির ফতুয়া 4 অঞ্চলে 4 রকম। রংপুরে বিড়ি খাওয়া ওয়াজিব, বুঝলেন? ঢাকাতে মাকরুহ, সিলেটে মুবাহ, খেলেও হয় না খেলেও হয়, আর চট্টগ্রামে হলো খাওয়া ফরজ। কথা বুঝলেন কি? এই এলাকায় যে কি আল্লাহ জানে। আচ্ছা, আমরা এই সমস্ত নেশার দিকে যাব না। জোরে বলি ইনশাআল্লাহ।
জোরে বলি ইনশাআল্লাহ। বান্দার মুখে থাকবে জিকির। কার জিকির? কার জিকির থাকবে? যতবার বিড়ি খায়, লা তুকসিরুল কালামা বিগাইরি যিকরিল্লাহ ফাইন্না কাসরাতুল কালামি বিগাইরি যিকরিল্লাহি কাসওয়াতুল লিল কলব। আল্লাহর কথাটা বেশি আনো, আল্লাহর কালামটা মুখে বেশি আনো, তাহলে কার কথা স্মরণ হবে? অন্তরটা নরম হবে। যখন আল্লাহর কথার চাইতে অন্য কথা আসবে, অন্য কাজ বেশি আসবে, তখন তোমার অন্তরটা পাথর হয়ে যাবে। দেখো না কি পাথর, বলে হাত ভাঙবো, হাত ভেঙে দাও, ঘাড় মটকায় দাও। আবার কয় খেলা হবে, ফাউলদের সঙ্গে আমরা কি খেলবো? আমরা সম্মানিত ভাইয়েরা, যারা বেয়াদব তারা সব জায়গায় বেয়াদবি করে, ঠিক কিনা? তারা সব জায়গায় বেয়াদবি করে। সম্মানিত ভাইয়েরা, স্বরাষ্ট্রমন্ত্রী, মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী কত সুন্দর তিনি, আজ পর্যন্ত তার মুখ থেকে আলেমদের বিরুদ্ধে একটা কথা বের হয়নি, বরং আলেমদেরকে সম্মান দিয়ে কথা বলেন, সর্বোচ্চ সম্মান দিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী কথা বলেন। কিছু আতিবাতি আছে, হাত ভাঙবো, ঘাড় মটকায় দেবো, হাত তো তার ভাঙবে যে চোর, ঠিক কিনা? যে হাতে কোরআন থাকে সেই হাত ভাঙতে চাও? যে হাতে আল্লাহর কালাম কোরআন থাকে, যে হাতে আল্লাহর রাসূলের হাদিস যে হাতে থাকে, সেই হাত যারা ভাঙতে চায় এরা বেয়াদব নরাধম। আবার আরেকজন কয় আলেম হইছো পেটন খায়া, আছে না নাই? পেটন খায়া। আর আমি আলিফ বা তাসা জিম হা খা শিখছি ঘরে বসে। আবার আরেকজন কয় 22 বছরে একটানা তাহাজ্জুদ পড়ি 80 রাকাত কইরা। কি কথা কি বুঝতেছেন? কথা কি বুঝতেছেন? এই তো অবস্থা। পাগল কি গাছে ধরে? সম্মানিত ভাইয়েরা, ছাত্র শিক্ষকের সামনে বসা, শিক্ষক ছাত্রকে জিজ্ঞাসা করবে, হঠাৎ করে বলতেছে, এই ছেলে তোমার বাড়ি কোথায়? ব্রাহ্মণবাড়িয়া। আছে ব্রাহ্মণবাড়িয়া, ঠিক আছে, তোমার এই জেলা দিয়ে একটা প্রশ্ন করি। কি প্রশ্ন স্যার? বলেন, উত্তর দিয়ে দেব। ব্রাহ্মণবাড়িয়া বানান করো তো। ব্রাহ্মণবাড়িয়া বানান করা কিন্তু সস্তা কাম না, ভালো ছাত্র হওয়া লাগবে। কলা খেলা, তাই না? সস্তা বানান, কিন্তু ব্রাহ্মণ বানান করতে গেলে ভালো বাংলা শিখতে হবে। ছাত্র আর পারে না, ছাত্র শিক্ষকের দিকে চায় থাকো কেন? ব্রাহ্মণ বানান করো। স্যার এমন প্রশ্ন করছেন, আমি তো ব্রাহ্মণবাড়িয়া থাকি না স্যার, ঢাকায় থাকি। কি কথা কি বোঝা যায়? যে তাহাজ্জুদ পড়বে সে তাহাজ্জুদের কথা বলে বেড়াবে না, ঠিক কিনা? তাহাজ্জুদ গোজার বান্দা কাউকে বলবে না, বলবে সব কথা গোপনে গোপনে। কার সাথে? ওয়াল্লাযীনা হুম আলা সালাতিহিম খাশিউন। আমার ভাইয়েরা, খুবাইবের খাবার আল্লাহ যোগান দিলেন। শেষ পর্যন্ত আলটিমেটাম দিল, খুবাইব তোমার শেষ ইচ্ছা কি? সিদ্ধান্ত নিয়েছি তোমার আল্লাহ তোমারে খাওয়ায়। 2 মাস 3 মাস হয়ে গেল, তরু তাজা হয়ে গেলেন খাবার ছাড়াই। প্রমাণ হয়ে গেছে খোবাইবকে কে খাওয়া দেন? আল্লাহ খাওয়া দিয়ে দেন। খোবাইবের খাবার বন্ধ করেও লাভ হলো না। এখন শুলে কাস্টে ফাঁসির মঞ্চে ঝুলিয়ে তাকে মারা হবে। খোবাইব মৃত্যুর জন্য প্রস্তুতি নিয়ে নিলেন। খোবাইবকে যখন সিদ্ধান্ত হয়ে গেল তাকে ফাঁসির মঞ্চে ঝুলিয়ে মারবে, খোবাইব বললেন, তোমরা আমাকে নিয়ে যাও ফাঁসির মঞ্চ পর্যন্ত, আমার কোনো দুঃখ নাই, কারণ আমি সবচেয়ে বেশি ভালোবাসি আমার আল্লাহ তাআলাকে। আত্মীয় স্বজন সবাই মিলে এসে বলল, শোনো খোবাইব, এখনো সময় আছে, কি করবে বলো? কোনো জবাব নাই তার মুখে। এবার বলল, যখন ফাঁসির মঞ্চের দিকে নিয়ে যায় সে সময় বলল, তোমার শেষ ইচ্ছাটাকে আমরা পূরণ করব। তুমি কি কারোর সঙ্গে দেখা করতে চাও নাকি? শেষ সাক্ষাৎ তোমার আব্বা আছে, মা আছে, আত্মীয় স্বজন আছে, তাদের সঙ্গে দেখা করবে নাকি? খোবাইব বললেন, পৃথিবীর কারোর সঙ্গে আমার সাক্ষাতের প্রয়োজন নাই, আমার সাক্ষাতের প্রয়োজন হলো আমার আল্লাহ তাআলার সাথে একটু নামাজ পড়বো। ওয়াল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। আমি একটু আল্লাহর সামনে দাঁড়ায় নামাজে দাঁড়াবো, আল্লাহর সঙ্গে আমি একটু কথোপকথন করব, একটু প্রেম নিবেদন করব আল্লাহর সাথে। তোমরা আমাকে ওযুর পানি দাও। ওযু আগে না নামাজ আগে? আসতে বলো, ওযু আগে না নামাজ আগে?
নামাজের জন্য ওযু না ওযুর জন্য নামাজ? বলেন 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 বলেন। নামাজের জন্যই তো ওযু। ওযুর পানি তো তার সামনে নাই। তিনি বললেন, তোমরা আমার শেষ ইচ্ছা যদি পূরণ করতে চাও, একটু ওযুর পানি দাও, আমি একটু ওযু বানাবো। ওযুর পানি দেওয়া হলো, ওযু বানালেন। যখন মানুষ দুইটা হাত ধোয়, হাতের সগীরা গুনাহগুলো মাফ হয়ে যায়। মাথা যখন মাসে করে, মাথা যখন ধৌত করে, মুখ যখন ধৌত করে, মুখের সগীরা গুনাহগুলো ঝরে ঝরে চলে যায়। বান্দা যখন দুই হাত মুখ মাথা যখন মাসে করে, মাথার সগীরা গুনাহগুলো মাফ হয়ে যায়। দুই পা যখন ধৌত করে, দুই পায়ের সগীরা গুনাহগুলো মাফ হয়ে যায়। বান্দা যখন নামাজের দিকে রওনা দেয়, প্রত্যেকটা কদমে কদমে 10টা করে নেকি। আর যখন বান্দা নামাজে দাঁড়ায়, তখন আল্লাহ তার বান্দার সামনে দাঁড়ায় যান। খুবাইব ওযু বানায় নামাজে দাঁড়ায় গেলেন, সরাসরি আল্লাহর সামনে তিনি দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলছেন, নামাজ পড়ছেন। কারণ তাদের নামাজের সঙ্গে ডাইরেক্ট সম্পর্ক আছে না নাই? নামাজে দাঁড়ায় গেলেন, নামাজটা পড়লেন খুব মনোযোগ দিয়া। প্রথম রাকাত আস্তে আস্তেই পড়লেন, দ্বিতীয় রাকাতে নামাজ পড়ছিলেন। নামাজের মধ্যে মনে হলো, আহার আমি যদি লম্বা করে নামাজ পড়ি, কাফের মুশরিকরা আমাকে ভাববে আমি বুঝি মৃত্যুর ভয়ে নামাজটা লম্বা করছি। নামাজটা দ্বিতীয় রাকাতে দেরি না করে সালাম ফিরে নিয়া এবার দুহাত তুলে আল্লাহর দরবারে দোয়া করছেন, আল্লাহ আজকে 4 মাস হতে চলছে আমার নবীজির সুন্দর চেহারা দেখি না। আমার নবীজি মদিনার মসজিদে তিনি অবস্থান করছেন, আমি তো আজকে জেলখানায়। মনে হয় আমি দুনিয়া থেকে কিছুক্ষণের মধ্যেই বিদায় হয়ে যাব। আমার মায়াবী ভরা, আমার প্রাণের চেয়ে প্রিয় রাসূলকে দেখি না আজকে কতদিন। ও আল্লাহ, আমি যদি শহীদ হয়ে যাই, আমার বিদায়ী সালামটা তুমি আল্লাহ নবীর দরবারে পৌঁছাইয়া দিও। এই কথা বলে প্রিপারেশন নিয়ে নিলেন। শত্রুরা কুরাইশরা করলো কি, তাকে এবার নিয়ে শুলের দিকে নিয়ে চলে যাবে। তিনি বললেন, তোমাদের আমাকে কাউকে ধরতে হবে না, আমাদের কেউ কাউকে ধরতে হবে না, আমি একা একাই চলে যাব। দৌড় মেরে মেরে সেই শুলের দিকে, শুলের মঞ্চের দিকে দৌড় মেরে মেরে যান। পিছন থেকে এরা বলে, কুরাইশরা বলে, ও খুবাইব, মৃত্যুর জন্য কেউ দৌড়ায় নাকি? খুবাইব বলছে, তোমরা তো আমাকে মেরেই ফেলবে, কিন্তু আমি তো দেখতেছি আল্লাহ পাক আমাকে জান্নাত দেখায় দিতেছে। এবার কি হলো? দুটো হাত বাঁধা হলো, দুইটা পা বাঁধা হলো। এবার একজন হেওয়া প্রতিপন্ন করে বলতেছে, খুবাইব তোর এই জায়গায় যদি মুহাম্মদকে যদি এই জায়গায় হাজির করা হতো, কতই না ভালো হতো। মুখের মধ্যে অনেকগুলো থুতু জমা করে তার মুখ বরাবর থুতু নিক্ষেপ করলেন আর বললেন, শোন, আমার চোখের সামনে আমার নবীর একটা পশম ছিড়বি, আমি খুবাইব হালে ছেড়ে দিতাম না। জোরে কোন সুবহানাল্লাহ। কি তাদের ঈমান ছিল! রাসূলকে আজকে গালি দেয়, আমাদের মুখ থেকে কোনো কথা বের হয় না। নবীজি মামলা দিলে কিয়ামতে আমরা মামলার জবাব দিতে পারবো না। খুবাইব করলেন কি, সমস্ত থুতু তার মুখে নিক্ষেপ করলেন। নিক্ষেপ করার পর ওই লোকটাই খেপে গেল, রেগে গেল। শুরু হলো অ্যাকশন। হাতের মধ্যে তরবারি ছিল, তরবারি দিয়ে তার ডান হাতে মেরে দিল একটা কোপ। হাতটা সিটকে পড়ে গেল। বাম হাতে মারা হলো, বাম হাতটাও কেটে পড়ে গেল। তিনি মুস্কি মুস্কি করে হাসি মারেন। সবাই বলে, খুবাইব রে, শরীর থেকে রক্ত ঝরে, তুমি হাসো কেন? খুবাইব বলছেন, তোমরা আমাকে মারতেছো, আল্লাহ আমাকে জান্নাতের হুরগুলো দেখায় দেখায় দিতেছেন। একটু আস্তে কারণ সুবহানাল্লাহ। এরপরে কাফেররা তার ডান পা বাম পা কেটে ফেলে দিল। একজন কাফের এসে নেজা তরবারি দিয়া তার বুক বরাবর যখন মেরে দিল, বুক দিয়ে ঢুকে পিঠ দিয়ে বের হয়ে গেল। খুবাইব দুনিয়া থেকে চিরদিনের জন্য বিদায় নিলেন। নবীজি মসজিদে নববীতে হঠাৎ করে আলোচনার মাঝে দাঁড়ায় গেলেন। দাঁড়ায় দাঁড়ায় আমার নবীজি কাঁদতে কাঁদতে বলছেন, হাত উঁচু করে, সালামুন আলাইকা ইয়া খুবাইব, সালামুন আলাইকা ইয়া খুবাইব। সাহাবীরা বলছেন, হুজুর আমাদের খুবাইবের কি হয়েছে? খুবাইবের জন্য আপনি কাঁদেন কেন? খুবাইবের জন্য আপনি এরকম সালাম দেন কেন? আমার নবীজি বলছেন, খুবাইবকে আমি দেখি না রে 4 মাস ধরে, কিন্তু আমি খুবাইবকে দেখতেছি। খুবাইব আর দুনিয়াতে নাই। খুবাইব এখন আকাশের সেই জান্নাতের আকাশে সে পাখি হয়ে জান্নাতের মধ্যে উড়ে বেড়াতেছে। যেরকম সুবহানাল্লাহ। আমার ভাইরা, জীবনটা আমরা গঠন করব কার পথে? আসতে বলবেন না, কার পথে? এই দুনিয়াটা ক্ষণকাল না চিরকাল, মরার পরে ক্ষণকাল না চিরকাল। আমরা কত বোকামি করি, এই ক্ষণকালের জন্য কত পেরেশান হয়ে যায়, আমরা চিরকালের জন্য পেরেশান হয়ে যাব। এই দুনিয়াটার কাল তো দুইটা, একটা ইহকাল একটা পরকাল। আমরা পরকালকে চিন্তায় নেব কম না বেশি?
বেশি চিন্তা মাথায় নেব, আমরা সফল হব 9টা কাজে। নামাজের মধ্যে আমরা মনোযোগ দিয়ে নামাজটা পড়ব। নাম্বার 2 হলো অনর্থক কথা মুখ থেকে বের করব না, বাজে কথা মুখ থেকে বের করব না। যখন বান্দা সকাল বানায়, দোয়া করে দেব নাকি? যখন বান্দা সকাল বানায়, যখন বান্দা সকাল ঘুম থেকে ওঠার সঙ্গে সঙ্গে এই যে জিহ্বা আছে, মুখের জিহ্বা, যে জিহ্বা দিয়ে আমরা কথা বলি, আমার মাথা থেকে পা পর্যন্ত সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ, ফাইনাল আযা কুল্লা শাইইন ইযা আসবাহা ইবনে আদম, হাদিস, সহিহ হাদিস, সিয়াসিত্তার হাদিস, ইযা আসবাহা ইবনে আদম ফাইনাল আযা কুল্লা শাইইন তাকফুরুল লিসান ইত্তাকিল্লাহা ফিনা ফাইন্নামা নাহনু বিক ফাইন ইসতাকামতা ইসতাকামনা ওয়া ইন আওয়াজাজতা আওয়াজাজনা। সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ, চোখ, কান, নাক, মুখ, হাত পা সব কিছু এসে সকালবেলা জিহ্বার কাছে এসে ধারণা দিয়ে বলে, জিহ্বা তুমি যদি ঠিক থাকো আমরা ঠিক থাকবো, আর তুমি যদি ব্যাঠিক হয়ে যাও আমরাও ব্যাঠিক হয়ে যাব। কথা কি বোঝা গেল? এই জন্য জিহ্বাকে আমরা কন্ট্রোল করবো সবার আগে না সবার পরে? আগে কথা না আগে চিন্তা। বলেন বলেন বলেন, আগে কথা না আগে চিন্তা। থাপ্পড় একটা মেরে দিলেন ভুলে যাবে মানুষ, কিন্তু একটা কথার আঘাত মেরে দিবেন সারা জীবন মনে থেকে যাবে। এই জন্য আগে চিন্তা না আগে কথা। বলেন আগে কি? আগে চিন্তা, এরপরে কথা। আল্লাহ বলছেন অনর্থক বেহুদা কোনো কথা তুমি মুখ থেকে বের করো না। ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাঈলুন, যারা যাকাত দেয়, যারা কি করে? যাকাত দেয়। যাকাত দেবে যারা, তারা কি সুদের কাছে যাবে নাকি? সুদ খাবে না তারা। যাকাত দেবে যারা, সুদ খাবে না তারা। ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন, যারা তাদের গোপনাঙ্গের যারা হেফাজত করবে, অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে গোপনাঙ্গ দিয়েছেন, অবশ্যই বিয়ে করবে, সমস্যা নেই, কিন্তু অবৈধ পথে যৌবনকে নষ্ট করবে না। ওয়ান শাবাবিহি ফিমা আবলাহু, যৌবন সম্পর্কে বান্দাকে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন প্রথম প্রশ্ন করবেন। প্রথম প্রশ্ন যৌবন নিয়ে, ঠিক কিনা বলেন? ওয়ান শাবাবিহি ফিমা আবলাহু, যৌবনকে কন্ট্রোল করতে হবে যুবক আমার ভাইয়েরা। ইল্লা আলা আজওয়াজিহিম, তবে হ্যাঁ বউ ছাড়া। কি ছাড়া? বউয়ের কাছে কোনো কন্ট্রোল নাই, বউয়ের কাছে কোনো এখানে কোনো নিয়ন্ত্রণ নাই। বউ স্বামীর জন্য স্বামী, বউয়ের জন্য হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। কার কথা? আসতে বলবেন না, কার কথা? একজন স্ত্রীর সামনে স্বামীর কোনো সতর নাই, স্বামীর সামনে স্ত্রীর কোনো সতর নাই, সম্পূর্ণ ওপেন করে দিয়েছেন কে? আসতে বলবেন না, কে? আল্লাহ ওপেন করে দিয়েছেন। কিন্তু একজন মা কিন্তু ছেলে সন্তানের সামনে অবশ্যই মাথার কাপড় ফেলে দেওয়ার চেষ্টা করবে না, বুকের কাপড়টা ফেলে দেওয়ার চেষ্টা করবে না। একজন মারও ন্যূনতম অবশ্যই তাকে ভারসাম্য বজায় রেখে চলতে হবে। যৌবন প্রাপ্ত একটা ছেলে, তার সামনে বুকের কাপড় ফেলে দেওয়া জায়েজ নাই। যৌবন প্রাপ্ত একটা ছেলের সামনে নিতম্বের কাপড়টা কখনো ঢিলাঢালা কাপড় চোপড় পরে ছেলের সামনে থাকবে, মাথায় কাপড় রাখার চেষ্টা করতে হবে। এই বিধানগুলো দিয়েছেন কে? ইল্লামা যহারা মিনহা। আমার আগের আমার আব্দুল হাই সাইফুল্লাহ ভাই আমার অনেক জুনিয়র হলেও কিন্তু আজকে তাকে আল্লাহ পাক অনেক বড় বানিয়েছেন। আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন। খুব সুন্দর পর্দার উপরে তিনি কথা বলেছেন। আমার ভাইয়েরা, তাহলে প্রথম গেল হলো নামাজ, জিহ্বা কন্ট্রোল, যাকাত ঠিক মতো আদায় করা, যৌনাঙ্গের হেফাজত করা। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যারা আমানতকে যারা ঠিক রাখবে, করজ দেওয়ার সব বেশি না, দান করার সব বেশি। বলেন বলেন বলেন, হ্যাঁ বলেন বলেন বলেন। করজ দেওয়ার সব বেশি না, দান করার সব বেশি। দানের চাইতে করজের সব হলো 18 গুণ বেশি। কিন্তু এখন কি করজ দিলে আরামে না বিপদে? বলেন 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 বলেন, আরামে না বিপদে? আপনি করজ দিবেন তো বিপদে পড়ে যাবেন। টাকা আপনাকে দেয় না, 2 মাস 6 মাস 1 বছর চলে যায়। যখন আপনি টাকার জন্য বলেন, রাগের ঠেলায় এক পর্যায়ে আপনার মুখ থেকে বের হয়ে যায়, যা এই দুনিয়াতে নেব না, তোর থেকে কিয়ামতে তুলবো। কয় লম্বা ডেট পাইলাম। আসেন না বলেন তো, আসেন না বলেন। এই আমানতটা ঠিক না রাখার কারণে সুদটাও হয়েছে, ঠিক কিনা? সুদের কারবার বাড়ার কারণে এটা একটা অন্যতম কারণ।
সমাজে মানুষ আমানতের খেয়ানত করে ফেলে, সম্পদগুলো হজম করে ফেলে। আল্লাহ বলছেন বান্দা এগুলো ঠিক করে ফেলো। আল্লাহ এরপরে বলছেন যারা ওয়াদা ঠিক রাখবে, নামাজে যত্নবান হবে, এই 9টি গুণ যারা অর্জন করবে তারা হয়ে যাবে জান্নাতুল ফেরদাউসের উত্তরাধিকারী। জোরে কোন সুবহানাল্লাহ। 5 ওয়াক্ত নামাজ পড়বেন কারা কারা একটু হাত তুলে দেখান তো। চিৎকার মেরে বলি ইয়া আল্লাহ, ইয়া রহমান, ইয়া রহিম, ইয়া হাইয়্যু, ইয়া কাইয়্যুম। আমাদেরকে 5 ওয়াক্ত সালাত আদায় করার তৌফিক তুমি আল্লাহ দিয়ে দাও। জোরে বলি আমিন, আরো জোরে আমিন। মেয়েদের জন্য নামাজ হারাম, মেয়েদের জন্য নামাজ হারাম কয়েকটা সময়। যখন তার মিনস্ট্রুয়াল টাইম যখন চালু হয়ে যায় সেই সময় থেকে নামাজটা বন্ধ হয়ে যাবে 3 থেকে 10 দিন পর্যন্ত। এবং নারীর আরেকটা সময় নামাজ তার জন্য পড়া জায়েজ নাই, সেটা হলো বাচ্চা প্রসবের পরে। কিতাবের মধ্যে লেখে কোন মহিলার পেটের বাচ্চা যদি অর্ধেক অংশ পেটের মধ্যে আছে, অর্ধেক অংশ দুনিয়াতে এসেছে, এখনো ডেলিভারি হয় নাই, ওই সময়ও ওই বান্দের যদি নামাজের সেন্স ঠিক থাকে, নামাজ কিন্তু বাদ দেওয়া যাবে না। আল্লাহু আকবার। সেই নামাজ আজকে হেলায় খেলায় চলে যায়। সমুদ্রের মধ্যে পড়ে গেছো, হাবুডুবু খাচ্ছ বান্দা, মাথা নিচের দিকে চলে গেছে, ঢেউ ঢেউ কোনো মতো হাত পরে আছে। এই সময় যদি তোমার সেন্স থাকার মনে হয় যে নামাজের সময় হয়ে গেছে, ওই জায়গাও তুমি নামাজটা আদায় করে নিবা। নামাজ কাজা করা যাবে না, নামাজ বন্ধ করা যাবে না। সাহাবীদের জীবনে কত পরীক্ষা এসেছে, নামাজ তারা বাদ দেন নাই। একজন সাহাবীর কথা মনে হয়ে গেল, আমার নবীজির হাতে বায়াত নিয়া কালেমা গ্রহণ করেছিলেন। মক্কার কুরাইশ সকলকে মদিনা থেকে ওই সাহাবীকে ছিনতাই করে অপহরণ করে নিয়ে চলে এলো। খুবাইব বিন আদি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ধরে নিয়ে আসলো। ধরে নিয়ে এসে মক্কার জেলখানায় আটকে রেখে রিমান্ডে নিল, খাবার বন্ধ করে দিল। খুবাইবের খাবার বন্ধ হলে কি হবে? মূল রাজ্জাক, মূল খাওয়ান কে? আসতে বলবেন না, কে খাওয়ান? মূলত আমাকে আপনাকে খাওয়ান কে? অনেকে বলেন ওজন আমাকে আল্লাহ কেমনে খাওয়ান? জমিতে ধান না লাগালে ধান পাবো না, সরিষা না লাগালে সরিষা পাবো না, খাদ্য না কিনলে পরে না রান্না বান্না করলে খাবার খেতে পারবো না। মানুষের খাবার হলো 2 লাইন থেকে যায় পঞ্চেন্দ্রিয়র ভিতরে। 5টা ইন্দ্রিয়ের ভিতরে 2টা ইন্দ্রিয় খাবার গ্রহণ করার জন্য 2টা ইন্দ্রিয় আছে, যেটা মুখের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন রেখে দিয়েছেন। একটা হলো নাক, আরেকটা হলো মুখ। নাকের খাবার আগে দরকার না মুখের খাবার আগে দরকার? ভালো করে বলেন, নাকেরটা আগে দরকার না মুখেরটা আগে দরকার? মুখেরটা 2 দিন নাই, সমস্যা নেই, বাঁচা যাবে হয়তোবা। 3 দিন নাই, বাঁচা যাবে হয়তোবা। কিন্তু নাকের খাবার 2 মিনিট নাই, 3 মিনিট নাই, 4 মিনিট নাই, কেউ কি বাঁচবো নাকি? এখন বলেন কোনটা আগে দরকার? এই নাকেরটা আল্লাহ রাব্বুল আলামিন নাকের ডগায় কে দিয়েছেন? নাকের ডগায় কে দিয়েছেন? এই জায়গায় বসে আছি, খাবার আছে না নাই? এই অক্সিজেনটা কে দিয়েছেন? কয় টাকা নেন আল্লাহ? কোনো মূল্য আছে? আল্লাহ কোনো টাকা পয়সা নেয় না। এসেনশিয়াল জিনিস ফ্রি করে দিয়েছেন। আকাশের সূর্য আল্লাহ রাব্বুল আলামিন ফ্রি করে দিয়েছেন। করোনার রোগী শহরে বেশি না গ্রামে বেশি? গ্রামে তো নাই বললেই চলে। শহরে কেন বেশি? কর্পোরেট বিল্ডিং, মাল্টি স্ট্রিট বিল্ডিং গুলো, ভিতরে আলো যায় না, বাতাস যায় না, কোনো আলো বাতাস নাই, এসির ভিতরে সময়গুলো কেটে যায়। আবার করোনা ভাইরাস, এত ভিআইপি ভাইরাস বাইরে থাকে না, এসির মধ্যে খুব প্রিয় জায়গা তার। কি কথা কি বুঝতেছেন? খুব ভালো লাগে তার হলো এসির ভিতরে। এসির ভিতরে করোনা ভাইরাসটা থাকতে খুব পছন্দ করে, মহব্বত করে। এই জন্য গ্রামের মানুষের কাছে সে পাত্তা পায় না। কেন পাত্তা পায় না? আল্লাহ করোনার ভাইরাস থেকে ঠেকানোর জন্য, বাঁচানোর জন্য আল্লাহ পাক এই সূর্যের আলোটা দিয়েছে। একটু আস্তে কোন সুবহানাল্লাহ, আরো জোরে বলি সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, ওই সূর্যের আলো যখন বান্দার গায়ে লেগে যায়, ভিটামিন ডি আছে সূর্যের আলোতে, ওই ভিটামিন ডিটা যখন বান্দার স্কিনে যখন চলে যায়, সঙ্গে সঙ্গে ভিটামিন ডিটা পেয়ে গোটা শরীর সতেজ হয়ে যায়, সম্পূর্ণ অ্যান্টিবডি তৈরি হয়ে যায়, রোগ প্রতিরোধ ক্ষমতা বেড়ে যায়। যখন করোনা ভাইরাস এসে যখন একটা ভিতরে ঢোকার জন্য চেষ্টা চালায়, এমন এক ধাক্কা মেরে বলে, আমি কিন্তু কাইথুয়া বান্দা না, তুই ভাগ।
ঠিক কিনা? জোরে বলি আল্লাহু আকবার। এই খাবারটা কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন। অক্সিজেন কি? যারা করোনায় আক্রান্ত হয়ে যারা আইসিইউতে ছিল, আইসিইউতে আছে, তারা বোঝে যে হ্যাঁ অক্সিজেনটা কি জিনিস। 20 লিটার, 30 লিটার, 40 লিটার, 70 লিটার পর্যন্ত দৈনন্দিন লাগে, যার বিল 1 লাখ, 1.5 লাখ, 2 লাখ টাকা পর্যন্ত আসে। আর জন্ম থেকে নিয়ে আজ পর্যন্ত আমরা খাচ্ছি অক্সিজেন, 1 টাকাও দেওয়া লাগে না। একটু আস্তে করেন সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। আমাকে কে চালান? আমার প্রাণ কার হাতে? অতএব আমি গোলাম হব কার? এই চোখ দিয়ে দেখবো কার সৃষ্টি। নারীর দিকে তাকানো যাবে? হ্যাঁ, নারীর দিকে তাকানো যাবে না? যাবার কয় যাবে, যাবে, দুটাই বলে যাবে না। হ্যাঁ দেখেন যাবে, একজন বলে দিচ্ছে এটা জায়েজ। হ্যাঁ, এই দুই উত্তরই সঠিক। তাকানো যাবে, আবার তাকানো যাবে না। নিজ নারী যাবে, পরনারী, নিজ নারী যাবে, পরনারী যাবে না। কষ্ট হচ্ছে আপনাদের? আমার ভাইয়েরা, তাকানো যাবে না অন্য নারীর দিকে, নিজের বউয়ের দিকে তাকাবো। আল্লাহ রাব্বুল আলামিন বরকতে বরকতে ভরায় দিবেন সংসারটা। নিজের মেয়ের দিকে তাকাবো, সেটাও একটা রহমত। বউয়ের দিকে তাকাবো, সে একটা বরকত। জোরে বলে সুবহানাল্লাহ। নিজের মার দিকে তাকাবো, এটা একটা জান্নাত। জোরে বলে সুবহানাল্লাহ। মার দিকে তাকালেই জান্নাত, বউয়ের দিকে তাকালেই বরকত, সন্তানের দিকে তাকালেই রহমত। কেন মেয়ের দিকে তাকাবো না? আমি নারীর দিকে অবশ্যই তাকাবো, কিন্তু কোন নারীর দিকে তাকাবো না? যে নারীর দিকে তাকাতে মানা করেছেন কে? আসতে বলেন না, কে মানা করেছেন? মানা এই জন্য করেছেন, বান্দা ওই কাছে গেলে পরে তুই রোগী হয়ে যাবি, অসুস্থ হয়ে পড়বি, রোগাক্রান্ত হয়ে পড়বি। বান্দা অবৈধ পন্থায় কাজগুলো করবি না, জিনার কাছে যাবি না। কাছে নামাজের মধ্যে দুনিয়ার কথা মনে হতেই পারে, নামাজ কি আমার কবুল হবে কিনা, এমন জাতীয় একটা প্রশ্ন এক সাহাবীর মধ্যে এসেছিল। সেই সাহাবী কাকে প্রশ্ন করবেন? নবীজির কাছে আসলেন। নবীজি সেই সময় ছিলেন না। হযরত আলীকে সামনে পেয়ে বলছেন, আলী, নামাজের মধ্যে মাঝে মাঝে দুনিয়ার কথা মনে হয়, নামাজ কি আমার কবুল হবে নাকি? হযরত আলী শক্ত ফতোয়া মেরে দিলেন, না না, নামাজ কবুল হবে না, যাও। সাহাবী হতাশ হয়ে চললেন বাড়ির দিকে। নবীজি কিছুক্ষণ পর জানতে পারলেন আলী এমন জাতীয় ফতোয়া দিয়েছে। রাসূল বলছেন, আলী তুমি কি ফতোয়া দিয়েছো? নামাজের মধ্যে একাগ্রচিত্ততা না থাকলে নামাজ কবুল হবে না, তাই নাকি? আলী এই দিকে আসো। রাসূল বলছেন, আলী তুমি এই মুহূর্তে ওযু বানাও, ইনস্ট্যান্ট ওযু বানায়া 2 রাকাত নফল নামাজের নিয়ত করো। 2 রাকাত সালাত নফল আদায় করার পর আমি তোমাকে আমার পক্ষ থেকে সুন্দর একটা চাদর তোমাকে উপহার দেব। সুন্দর সুন্দর চাদর তোমাকে আমি একটা দেব। হযরত আলী খুব খুশি হলেন, রাসূল আমাকে চাদর দিবেন। ওযু বানালেন, নামাজে দাঁড়ায় গেলেন। নামাজে দাঁড়ায়া প্রথম রাকাত খুব মনোযোগ দিলেন। দ্বিতীয় রাকাতে নামাজের মধ্যেই তার মনে হয়ে গেল রাসূল যে আমাকে চাদরখানা দিতে চাইলেন, এই চাদরখানা মা হাফসার ঘরের চাদর না মা আয়েশার ঘরের চাদর। নামাজের মধ্যে আলীর মন চলে গেছে কোথায়? চাদরের দিকে। নামাজ শেষ করলেন আলী, সালাম ফিরলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সালাম ফেরার পর নবীজির চোখে আলীর চোখ পড়লো, আলীর চোখে নবীর চোখ পড়লো। নবীও তাকান, আলীও তাকান। নবীজি মুস্কি মুস্কি হাসেন, আলীও মুস্কি মুস্কি হাসেন। রাসূল বলছেন, আলী নামাজ শেষ করে মুস্কি মুস্কি হাসো কেন? হুজুর আপনি যেই কারণে আমিও সেই কারণে। সুবহানাল্লাহ বলবেন না? আপনারও যে কারণ আমারও সেই কারণ। হুজুর আপনি তো বুঝতে পেরেছেন। রাসূল বললেন, তুমি যে ফতোয়া দিলা, তোমার ফতোয়ার মধ্য দিয়ে তোমার নামাজও শেষ হয়ে গেছে। আলী কে বলেছে নামাজ কবুল হবে না? নামাজের মধ্যে বান্দার দুনিয়ার কথা মনে হতেই পারে। এইদিকে হয়তো চলে গেছে মন, খুব টেনশনে বান্দা নামাজে আমার দাঁড়াইছে। আমি তো আল্লাহ এত বড় পাষাণ না। আল্লাহ বলেন, বান্দারে ওয়াজিব কাজ তোর ছুটে গেছে, কোনো সমস্যা নাই, রাকাতটা ঠিক করে ফেলে শেষ বৈঠকে সালাম তাশাহুদ পড়ার পর একটা ডান দিকে সালাম দিয়ে 2টা পেনাল্টি সেজদা মেরে দে। আমি তোর নামাজ আমি আল্লাহ রাব্বুল আলামিন কবুল আর মঞ্জুর করে নেব। দাঁড়িয়ে পারিস না বান্দা, বসে বসে পড়। বসে পারিস না, শুয়ে শুয়ে পড়। মস্তিষ্ক বিকৃত না হওয়া পর্যন্ত কোনো বান্দার জন্য নামাজ মাফ নাই।